শব্দ উচ্চারণ তারা কি বলে? রাধা কৃষ্ণ হরি। বলছেন আপনি পড়ে যাচ্ছেন, নাম দিলেন রাধা, এ হচ্ছে অক্ষর ব্রহ্ম। আপনার অভ্যাসটা কোথায় আপনি দেখুন। আমাদের অভ্যাসে এরকম হয়তো আসেনি এখন। কোনো জীবনে খারাপ পরিস্থিতি আসলে আমরা নেগেটিভটা মানে খারাপটা চিন্তা করি। কৃষ্ণের ইচ্ছা, রাধার ইচ্ছা, লাডলির ইচ্ছা, লালজুর ইচ্ছে। আপনি শব্দ ব্রহ্ম, আপনি অক্ষর ব্রহ্মকে উচ্চারণ করছেন। আপনার অভ্যাস কোথায় দেখুন সেটা। তুমি ভগবত দাস, তুমি ভগবানের দাস। ও বাবা মা আহা ওহো, এ প্রপঞ্চিক হৃদয়ের সূচনা। আপনার মনের মধ্যে যদি এই ভাবনাটা আসে, জানতে হবে এটা একটা প্রপঞ্চিক হৃদয়ের সূচনা। আপনার ভিতর ঠিকঠাক নয় এখন। আর ভাগবতিক হৃদয়, যত ভয়াবহ পরিস্থিতি হোক, রাধা। যদি নাম না বেরোয়, তুমি উপাসনায় কার উপাসনা করছো? তোমার ভিতর দিয়ে কোনো ভয় বা কোনো আতঙ্ক বা কোনো কিছু প্রবলেমে তোমার নাম উচ্চারণ, নাম বেরোচ্ছে না, তাহলে তুমি উপাসনা কার করছো? আহা ওহর উপাসনা করছো? উপাসনা কার করছো? তাই বলছেন যে যদি নাম না বেরোয়, তুমি উপাসনা কার করছো? ইঁদুর দেখে ফেললাম, একটা আরশোলা দেখে ফেললাম, একটা টিকটিকি দেখে ফেললাম, আরে বাপরে বাবা, আরে বাবা রে বাবা, উফ কত ইঁদুর দেখো। তো ইঁদুর দেখে তোমার রাধা বেরোচ্ছে না, তাহলে যমদূতকে দেখে তোমার রাধা বেরোবে কি করে? কৃষ্ণ বেরোবে কি করে? হরি বেরোবে কি করে? কি একটা সাপ দেখে ওরে বাপরে রাধা। তুমি সাপ দেখে, ইঁদুর দেখে, ছুঁচো দেখে, ব্যাঙ দেখে তোমার মুখে ভগবানের নাম বেরোচ্ছে না, তো যমদূতকে দেখে তোমার ভিতরে রাধা বেরোবে কি করে? তাই বলছেন অভ্যাস বানাও, উঠতে বসতে রাধা কৃষ্ণ হরি, হে হরি হা কৃষ্ণ, হে রাধা লাডলি। অভ্যাস। রাধা নাম সুধার আসন। যে হরি হরি বলে উচ্চারণ করে, যম যন্ত্রণার পাত্র সে কোনোদিন হবে না। ভাগবতে যদি দেখেন, নারায়ণ ছেলেকে ডাকছেন, যমদূত চলে যেতে হয়েছিল, স্পর্শ করতে পারেনি, তো আপনি প্রেমপূর্বক হরি বলছেন, তার উপরে আপনি রাধা বলছেন। তাকে কখনো রাধা নামের কথা, আমি হরির কথা যদি বলি, তো তাকে যে হরি হরি বলছে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় না, কখনো সে নরক যাবে না, কখনো যাবে না। তাই বলছে নাম ছেড়ো না। আপনি যে ভরসা করে আছেন, কার প্রতি ভরসা করে আছেন? হা রাধা, বিপদ আসলে রাধা, ভরসা কার করে আছেন? নামের। রাধা আপনি শব্দ ব্রহ্ম না, অক্ষর তো, আর অক্ষরকেই বলা হয় যে সাক্ষাৎ স্বরূপ ভগবানের। যার জিহ্বাতে নাম চলছে, জিহ্বাগ্রে, ওই ব্যক্তি, ভালো করে শুনে নিন সৎসঙ্গ, ওই ব্যক্তি সব তপস্যা করে নিয়েছে, যার জিহ্বাগ্রে নাম চলছে। ওই ব্যক্তি সমস্ত তপস্যা করছে, সমস্ত বেদান্তের জ্ঞান তার ভিতরে প্রকট হয়ে যাবে, সমস্ত তীর্থের
পূর্ণতার স্নান সব কিছু তার ভিতরে প্রকট হয়ে যাবে, যার জিহ্বাতে কিন্তু যার একজন ব্যক্তি 4-5 দিন আগে কমেন্টে লিখেছিলেন যে কাশির ওষুধ খান, আর আরো অনেকে অনেক রকম। ভাই এই ঢাঁচা দেখছেন না, এই যে ঢাঁচা দেখছেন, এই ঢাঁচা থেকে হয়তো অনেক রকম প্রবলেম আসবে, কিন্তু আপনার দেখার দায়িত্ব ওটা নয়, আপনার শোনার জিনিস ওটা নয়, আপনাকে জ্ঞান দেওয়ার, কারণ এ তো ঢাঁচা, এ তো রোগ, তো সারতে না সারতে আবার লেগে যাচ্ছে, তো ভাই কি করবে? তো ওসবে বেকার লাভ নেই, কারণ এ তো নাশবান, একে যত ওষুধ দিন আবার দেখবেন একটু সারতে না সারতে আবার ধরে যাবে। এর প্রতি লক্ষ্য না দিয়ে আপনারা এই যে প্রবচনটা শুনছেন, সৎসঙ্গ শুনছেন, সেটাতে ধ্যান দিন, সেটাকে জীবনে ধারণ করুন, আমার রোগ ভালো হয়ে যাবে। তো এই সমস্ত বিষয়, এই প্রাকৃতিক দেহের, পঞ্চভৌতিক দেহের বিষয় নিয়ে বেশি না দেখাই ভালো। আপনার লক্ষ্য কি? আপনি যেটা চাইছেন আপনার জীবনে সেটা পাচ্ছেন নাকি সৎসঙ্গের মাধ্যমে? আপনি ওটাকে ধারণ করুন, আপনি ভালো করে শুনুন, ব্যাস সব ভালো হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তাই বলছেন যে যার জিহ্বাগ্রে নাম বিরাজমান, সে যদি চণ্ডালও হয় তো পরম শ্রেষ্ঠ বন্দনীয়, যার জিহ্বাগ্রে। কিন্তু আমি বেদ পড়ে নিলাম, আমি হোমযজ্ঞ করে নিলাম, আমি তপস্যা করে নিলাম, আপনি বিভিন্ন তীর্থে গিয়ে স্নান করে নিলেন, আপনার ভগবত প্রাপ্তি হয়ে যাবে? সেটা কেউ বলতে পারবে না, যদি তার জিহ্বাগ্রে নাম না থাকে। জিহ্বাগ্রে যদি নাম না থাকে, বেদান্ত পড়ুন, আপনি বেদ কণ্ঠস্থ, আপনি বিভিন্ন তীর্থে যাচ্ছেন, স্নান করছেন, তপস্যা করছেন, কিন্তু আপনার জিহ্বাগ্রে নাম নেই, তাহলে জেনে নিন আপনি এত কিছু করেও কোনো কিছু লাভ হবে না। আপনার ভগবত প্রাপ্তি হবে, এখানে তো যেটা স্বর্গদেব ভগবান বলছেন তো হবেই না, যদি আপনার জিহ্বাগ্রে নাম না থাকে। হরিকে যদি কেউ অধীন করেছে, না কোনো তপস্বী অধীন, ভালো করে বুঝবেন, না কোনো তপস্বী, না কোনো জ্ঞানী, না কোনো যোগী ভগবানকে অধীন করতে পেরেছে। ভগবানকে যদি কেউ অধীন করতে পেরেছে, সে হচ্ছে নাম। নামে এমন সামর্থ্য আছে যে ভগবানকে অধীন করে নেয়। যেমন ঘুড়ি আকাশে উড়ছে, দড়ি কার হাতে থাকে? যে ঘড়িটি ওড়াচ্ছে। তো ঘুড়ি যেদিকেই যত উঁচুতে যাক না কেন, আপনার হাতে যখন দড়ি আছে, আপনি কিন্তু তাকে আপনার হাতে নিয়ে চলে আসতে পারবেন, কারণ দড়ি আপনার হাতে আছে। ঘুড়ি হচ্ছে ভগবান, ভগবান অনেক দূরে চলে যাচ্ছে, কিন্তু নামরূপী দড়ি আপনার হাতে আছে। আপনি যত নাম রাধা 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 নিতে থাকবেন, ঘুড়ি টানতে থাকবেন, ঘুড়ি তত আপনার কাছে আসতে। না হলে দড়ি নেই, ঘুড়িকে টানবেন বলবেন হবে? সে তো উড়ে ফুরুত হয়ে যাবে, কোথাও চলে যাবে উড়ে। তাই নাম জপের মাধ্যমে ভগবান টানা হয়ে চলে আসে। নাম ছাড়া কারোকে ভগবত সাক্ষাৎকার হয়েছে, আমাদের সদ্গুরুদেব ভগবান বলেন কোনোদিন সম্ভব নয়। এই জন্য তো আমি এখান থেকে সবসময় আপনাদের একটাই কথা বলে থাকি, না আপনি কোনো তীর্থে যেতে পারছেন, বাড়িয়া কোনো অসুবিধা নেই, না ব্রত করতে পারছেন, ঠিক আছে, না ধ্যান করতে পারছেন, না যজ্ঞ, না তপস্যা, না কোনো নিয়ম কানুন মানতে পারছেন, কিন্তু
কোনো অসুবিধা নেই, কিন্তু একটা জিনিস করবেন, নাম। আর একটা কি? আশ্রয়। জৈসা ভি হু মে তেরা হু, ঠিক করার দায়িত্ব তোমার, যেমন আমি তোমার। এই আশ্রয় মজবুত রাখুন, নাম নিন, আপনার ভগবত প্রাপ্তি নিশ্চিত। এখানে যেটা মহাপুরুষগণ বলছেন যে তপস্যা করে ধ্যান করে যোগী সে যদি ভগবত নাম জপক না হয়, ভগবানকে অধীন করতে পারবে না। তাই নাম যারা যে ব্যক্তি উচ্চারণ করবে না, যার জিহ্বাগ্রে নিরন্তর, বুঝবেন, নিরন্তর। দেখুন, আপনি জানলেন যে একবার রাধা বললাম, একবার কৃষ্ণ বললেন, নরকে যেতে হবে না। তো আপনি দেখলেন 100 টাকা লাগালেন কোনো ব্যবসায়, সেটা থেকে আপনার 200 টাকা আসলো। এবার সেটাকে আপনি বাড়াবেন না কমাবেন? বাড়াতে হবে। তো আপনি একটা নাম বলে আপনি কি থেমে যাবেন, না নিরন্তর চাইবেন? এক নামে যদি এত কিছু হয়, তাহলে নিরন্তর। আমরা তো লাভের খাতা দেখি না, তো লাভটা এখানেই দেখো না। কিছু পারছেন না, কোনো অসুবিধা নেই, কোনো নিয়ম করার দরকার নেই। সেবা করতে পারছেন, দেহে শক্তি আছে, সেবা করছেন, বাড়িয়া করুন। ক্ষমতা নেই, পারছেন না, পড়ে যান, পড়ে পড়ে রাধা রাধা রাখুন। শরীর সুস্থ আছে, বল আছে, পরিক্রমা লাগান, তীর্থে যান, ব্রত করুন, পারছেন করুন, না পারছেন পড়ে পড়ে রাধাকে ডাকুন, রাধা রাধা রাধা। যদি না ভগবত প্রাপ্তি হয়, মহাপুরুষগণ বলেছেন, তাহলে বলবেন। আমাদের না আহার শুদ্ধ, না ইন্দ্রিয় শুদ্ধ, না আমাদের বাতাবরণ শুদ্ধ, এমন স্থিতিতে যদি কেউ ভগবত প্রাপ্তি করতে পারে, সে হচ্ছে শুধু হরেশি হরিনাম জপত যায়। এমন পরিস্থিতি আমাদের, আহারও শুদ্ধতা নেই, ইন্দ্রিয়তেও শুদ্ধতা নেই, বাতাবরণ, চারপাশের বাতাবরণ পরিবেশও শুদ্ধ নয়। এমন স্থিতিতে যদি কেউ ভগবত প্রাপ্তি করতে চায়, সে শুধু কেবল নাম। আপনি করুন না, এখন কোথায় বসে আধ ঘন্টা চোখ বন্ধ করে হরির নাম, হরি অক্ষরটাকে স্মরণ করুন। তাকিয়েও করতে পারেন, লিখতে পারেন, বন্ধ করেও করতে পারেন, করুন। কোথায়? আপনাকে মন পারমিশন দেবেই না, করুন একবার, দেখুন। কারণ এটাতেই আপনার ভগবত প্রাপ্তি হবে। আপনি তীর্থে যাচ্ছেন, আপনাকে মন, যাও তীর্থেও যাও, প্রপঞ্চ করো, তীর্থে গিয়ে বাড়িয়ে প্রণাম করছি, কিন্তু মনের ভিতরে এর ক্ষতি, তার ক্ষতি, এর চিন্তা, সংসারের চিন্তা। আমি বারবার একটা কথা বলেছি, অন্তঃকরণকে শুদ্ধ করো। প্রয়াস তো করতে পারি, হ্যাঁ আমি পারছি না, আমার ইন্দ্রিয় আমার বশে নেই, কন্ট্রোলে নেই, চেষ্টা তো করতে পারি। রাধা তুমি দেখে নাও, আমি পাচ্ছি না, রাধা তুমি দেখে নাও, রাধা পারছি না, কন্ট্রোল করতে পারছি না। মালিক তো জানে, তিনি বুঝে নেবেন। তোমাকে চিন্তার বিষয় নয় ওটা, তোমার একটা চিন্তার বিষয়, তুমি তার নামে জুড়ে থাকো, বাদ বাকি চিন্তার রাস্তা তিনি খুলবে। তোমার কি সামর্থ্য, তোমার কি বল আছে, তুমি রাধা বলবে একবার, কৃষ্ণ বলবে। তাই বলছেন, এমন বাতাবরণে যদি ভগবত প্রাপ্তি করতে চান, কেবল আর কেবল হরেশি হরিনাম জপতে যায়। হরিনাম, কৃষ্ণ নাম, রাম নাম, যে যার নাম, যে গুরুদেব যাকে যে নাম দিয়েছে, ওই নাম জপে যান। এখান থেকে তো আমি মালায়তে একদমই করতে নাই বলেছি। এবার আপনাদের যদি অভ্যাসে মালায় হয়, মালায় করুন, কিন্তু আমাদের সংখ্যায় কখনো আমাদের সদ্গুরুদেব ভগবান আমাদের সংখ্যায় নির্দেশ দেননি। কারণ সংখ্যা করার পর আমাদের মন আবার প্রপঞ্চে চলে যাবে। 16 মালা, 32 মালা, 11 মালা করার পর মনে হবে এবারে গিয়ে একটু টিভি দেখি। কারণ 11টি মালা আপনার মাথায় একটা বিশাল বোঝা না। এবার আপনি টিভি দেখতে দেখতে আপনার মৃত্যু হয়ে গেল,
বা আপনি কারোর সঙ্গে কোনো প্রপঞ্চের কোনো কারণ নিন্দা কোনো আলোচনা করছেন, আপনার মৃত্যু হয়ে গেল। আপনি 11 মালা করে গেছেন, কল্যাণ আপনার হবে, কিন্তু ভগবত প্রাপ্তি কখনো হবে না। কারণ অন্তিম মতি সুগতি, অন্তিম সময় যেটা আপনার সেই রকম আপনার গতি। তো অন্তিম সময় আপনি চিন্তা করলেন, অন্য কারো খারাপ চাইছেন, অন্য কোনো নিন্দা করছেন, আপনার প্রাণ, কিন্তু আপনি 11 মালা করেছেন। তো এই জন্য আমাদের সদ্গুরুদেব ভগবান বলেছেন, মালা দরকার প্রারম্ভিক, কিন্তু চিন্তনটা বেশি। চিন্তন মানে নিরন্তর। আমি কাজ করছি 5 মিনিট অন্তর রাধা, শুধু মুখে বলবো, জিভাগ্রে, জোরে বলতে বলা হয়নি। আজ অন্য সাধনের বল আর নেই। সদ্গুরুদেব ভগবান বলেন, তুমি অন্য কোনো সাধন বল আর তোমার ভিতরে নেই। যে আহার বিচার, আপনারা দেখুন না কি খাচ্ছেন না খাচ্ছেন, কোনো কেউ কিছু কোন জিনিসটা শুদ্ধতা আছে আপনি জানেন? আহার বিচার পবিত্র নয়, আচরণ পবিত্র নয়। কেমন করে সচ্চিদানন্দ ভগবানের সঙ্গে আপনি জুড়বেন? আপনি ভাবছেন আপনি ভগবানের সঙ্গে জুড়ে যাবেন? আপনার সে সামর্থ্য আছে? কারণ আপনার ভগবানকে সঙ্গে চিত্ত জোড়ার জন্য আপনার কি কি সামর্থ্য? আহারেও শুদ্ধতা নেই, বিচারেও শুদ্ধতা নেই, আচরণও শুদ্ধতা নেই। তো আপনি ভগবানের সঙ্গে চিত্তকে জোড়াবেন কি করে? অসম্ভব। তাই বলছেন যে ভাবে কুভাবে, ভাব দিয়ে হোক আর কুভাবেই হোক, যে যেভাবে হোক, জিহ্বা দিয়ে রাধা 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 রাধা, কৃষ্ণ কৃষ্ণ, যে নাম। আপনার যদি মঙ্গল না হয় বলবেন, আপনার যদি সমস্ত পাপ নষ্ট না হয় বলবেন। এটা মহাপুরুষগণ বলছেন, আমি কিন্তু কিছু বলিনি এখানে। তাই সব পাপ নষ্ট হয়ে যাবে, সব যোগের বৃত্তি জাগ্রত হয়ে যাবে, তোমার নিজের স্বরূপের বোধ হয়ে যাবে। আপনি কে সেটা আপনি বুঝে যাবেন। ভগবানের স্বরূপের বোধও আপনার ভিতরে এসে যাবে। সংসারের জ্ঞান প্রাপ্ত হয়ে যাবে, কিছু বাকি থাকবে না যদি আপনি জিহ্বাগ্রের নাম উচ্চারণ করেন। জেনে নিন, কিচ্ছু পাচ্ছেন না, সারাদিন ডিউটি করছেন, বাড়িয়া ভোজন হবে। সারাদিন ডিউটিতে কম্পিউটারে কাজ করছেন, 5 মিনিট অন্তর শুধু একটু খেয়াল রাখবেন, আমাকে 5 মিনিট অন্তর শুধু জিহ্বাগ্রে কি বলতে হবে? রাধা। আপনার গুরুদেব যে নাম দিয়েছে, ব্যাস। সারাদিন আপনার যে কাজ হচ্ছে সব ভগবত স্বরূপ কাজ হচ্ছে, আপনি সারাদিন জুড়ে আছেন ভগবানের সঙ্গে। আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না। এটা মহাপুরুষগণের বাণী বলছি। কেবল নাম জপ, কেবল নাম চিন্তন, এর থেকে সরল আর এর থেকে কঠিন সাধনার নেই। দেখুন, সব থেকে কঠিন হচ্ছে নাম জপ করা। ওই যে বললাম, আপনি কই আধ ঘন্টা ঘড়ি ধরে শুধু নামের, আপনার মন যেন না এদিক ওদিক যেতে পারে। আপনি দেখুন, আপনি সেকেন্ডের মধ্যে আপনি এখানে বসে আছেন, কিন্তু আপনার মন বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে, সেটা যাওয়া চলবে না। এক জায়গায় বসে থাকুন, কোনো পরিশ্রম করতে হবে না, শুধু মনকে রাধা নাম লেখান। এই রাধা নাম লেখ, আধ ঘন্টা আপনি 10 মিনিট করে দেখুন না, জ্বলন শুরু হয়ে যাবে। জ্বলন শুরু মানে ব্যস্ত, যেন কি যেন একটা পাচ্ছেন না। কারণ মন যখন চারদিক ছুটতে পারবে না, তখন মন মরে যাচ্ছে, আপনাকে জ্বালাবে, বাঁচা আমাকে, বাঁচা আমাকে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। আপনি তাকে বলাচ্ছেন, বল রাধা, বল রাধা। আপনি প্রত্যেক সেকেন্ড মনকে মারছেন। আপনি রাধা কাকে বলাচ্ছেন? আপনার অন্তঃকরণকে বলাচ্ছেন। তাই নিরন্তর নামে লাগাতে পারবে না, এটা খুব কঠিন। দেখুন আপনারা, আর যে নিরন্তর নামে লাগিয়ে দিয়েছে, কারণ নাম মনকে মারে। নামকে যখন আমরা জিহ্বাতে বিরাজমান করি,
রাধা, দেখুন জিহ্বাগ্রে উচ্চারণ, রাধা, মুখ বন্ধ, ভিতরে উচ্চারণ হবে রাধা। তখন মনের কোনো গতি আর থাকে না, মন কিছু করতে পারে না, এদিক সেদিক ওদিক মন যেতে পারছে না। মন কোনো বিষয় রস আস্বাদন করতে পারছে না, মানে কোনো কিছু, কোনো বিষয় আসক্তি, কোনো কামনা বাসনা চিন্তা করতে পারছে না। তখন কি হচ্ছে, মন বিষয় রস ছাড়া মন বাঁচতে পারছে না, মন ছটপট 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 করছে আর জ্বলন উৎপন্ন করবে। দেখবেন নাম যখনই আপনি নেওয়ার চেষ্টা করবেন তখন আপনার ভিতরে একটা জ্বলন উৎপন্ন হবে, যেন ভালো লাগবে না নাম জপ করতে। আর এটাই আপনার শুভ লক্ষণ। মন কি হচ্ছে, মরছে। মরে যাওয়া মন ভগবত রাজ্যে প্রবেশ করতে পারে। যে মন মরে গেছে সেই ভগবানের রাজ্যে প্রবেশ করতে পারবে। মনের মতো চলবো আর ভগবানের কাছে যাব, অসম্ভব। তাই নামের থেকে বড় কোনো সিদ্ধ সাধন নেই, মহাপুরুষগণ বলেছেন। নামের থেকে বড় কোনো সিদ্ধ সাধন নেই। নাম, তাই নামে তাড়াতাড়ি রুচি হবে না। আমি এখান থেকে সবসময় আপনাদের একটা জিনিস, কোনো নিয়ম বলেছি করতে, কারণ নামই আপনাকে সব নিয়ম করাবে। আপনি কি নিয়ম পালন করবেন, আপনার ভিতরে কি বল আছে, ওই জন্য বলা হয়েছে নাম উচ্চারণ করো, রাধা 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 রাধা। নাম আপনাকে সমস্ত দিক থেকে আপনাকে ঠিক করবে। আপনার বল নেই, আপনি নিজেকে ঠিক করতে পারবেন। নাম প্রথম অনর্থের নিবৃত্তি করে, পাপ প্রবৃত্তিকে নষ্ট করে। যেমন অন্য তীর্থে আদিতে পাপ নষ্ট হয়, তীর্থে স্নান করলে কি হলো, পাপ নষ্ট হয়ে গেল। কিন্তু নাম সোজা মূলকে মারে। আপনি কাউকে ভাষা বলবেন, পাপ, আপনি তীর্থে স্নান করলেন, স্নান করার পর কাউকে ভাষা বলে দিলেন, কারণ নিন্দা করে দিলেন, আপনি কিন্তু আবার পাপ করলেন। পাপ করার যে মনোভাব কিন্তু যায়নি। কিন্তু ভগবত নাম আপনার গালাগালি দেওয়ার আগে আপনি 5 বার ভাববেন যে গালাগালি দিচ্ছেন, আমি যে গালাগালি দিচ্ছি বা কারোর খারাপ করছি বা নিন্দা করছি, এটা করলে আমার কি হবে, সেটা কিন্তু আপনি জেনে গেছেন। আপনাকে জানিয়েছেন কে, নাম। আর যার জিহ্বাগ্রে নাম উচ্চারণ, সে কিন্তু প্রকৃত বাস্তবিক হৃদয় দিয়ে কোনোদিন কারোর খারাপ চাইবে না। কারণ তার যে পাপ করার যে বৃত্তিটা, সেটাকে নষ্ট করে দেয় নাম। এই কারণে আমাদের সবসময় বলা হয়, তুমি তীর্থে যাচ্ছ, বাড়িয়া যাও, না হলে না হোক, এক জায়গায় বসে যাও, মূল মেন তোমার নাম জপ নিয়ে কথা। নাম জপ বড় অশান্তির জন্ম হবে। যখন নাম জপ শুরু করে দেবেন, দেখবেন ভিতরে জ্বলন শুরু হবে, ভালো লাগবে না করতে, বিভিন্ন রকম চিন্তা আসবে, কারণ মন আপনাকে মনে করিয়ে বন্ধ করার চেষ্টা করবে। আর যে নামে নিরন্তর ডুবে গেছেন, সে পরম্পর প্রাপ্ত, সে ভগবত প্রাপ্তি হয়ে গেছেন, হবেন না, হয়ে গেছে। যার জিহ্বাগ্রে রাধা রাধা রাধা, সে সহচরী। সে যে দেহেই থাকুক না কেন, যে আচরণই করুক না কেন, সে কিন্তু সহচরী। কারণ সে কি করছে, রাধা রাধা রাধা। আমি একবার বলেছিলাম না, সে জীবিত অবস্থায় এই দেহে, পঞ্চভৌতিক দেহের মধ্যে থেকেও সে সহচরী, সে রাধারানীর সেবক, সে রাধারানীর দাসী। সেই রূপ তার, দিব্য দেহ তার, যে নিরন্তর রাধা নাম করে। তাই নাম এতদিন আপনাকে মেরেছে, নাম আপনার ইন্দ্রিয়কে কন্ট্রোল করেছে। এবার আপনি আপনার নাম মনকে কন্ট্রোল করুন, আপনি ইন্দ্রিয়কে কন্ট্রোল করুন। জিহ্বা চাইছে অনেক কিছু খাবো, আমি বলি না। গুরুদেব যখন বলেছেন তেল খেতে না, সিদ্ধ খেতে,
মিষ্টি কম খেতে, নুন কম খেতে। আমি গুরুদেবের কথা মানব। ইন্দ্রিয়কে কন্ট্রোল এবার কে করছেন? আপনি করছেন। এতদিন আপনার পুরো ইন্দ্রিয়কে যা চেয়েছেন ইন্দ্রিয় তাই দিয়েছেন। যেমন পড়তে চেয়েছে, যেমন থাকতে চেয়েছে, যেমন বাসনা চেয়েছে সব দিয়েছে। এতদিন আপনাকে কন্ট্রোল করে রেখেছে, এবার আপনি কন্ট্রোল করবেন। তখন মন আর বাসনা কোনো কিছু আর ভিতরে আনবেন না। মনেও হবে না যে এটা খাই ওটা খাই, কারণ আপনি কন্ট্রোল করে নিয়েছেন তো তাকে। তাই কন্ট্রোল করার জন্য একটি মাত্র উপায় হচ্ছে নাম। আর নাম ছাড়া আপনি কোনোদিন নিজেকে পরিবর্তন করতে পারবেন না। লিখে নিয়ে যান, হাজারো তীর্থ স্নান করে আসুন, চলে যান, এসে পৌঁছে দেখবেন আপনার মনোবৃত্তি ওই রকমই থাকবে। যেখানে বসবেন সেখানেই শুরু হয়ে যাবে এর ঘরের আলোচনা, তার ঘরের আলোচনা, এর খারাপ নিন্দা, তার খারাপ নিন্দা। নিজের মধ্যে নিজেকে বড় ভাবা, অপরকে ছোট ভাবা, অপর খারাপ আমি ভালো সব। তাহলে তুমি কিসের তীর্থ ভ্রমণকারী? যে তোমার মধ্যে এইরকম মনোভাব জেনে তুমি যেদিন জানবেন নিজের মধ্যে দোষ দেখতে পাচ্ছেন, সেদিন জানবেন আপনি একটু নাম নিতে পারছেন। আর যে দেখবে নিজেকে বড় করে, আমি এত নাম জপ করি, আমি এত জায়গায় ঘুরি, প্রণাম করবেন, সরে যাবেন। কারণ এখনো অহম বেঁচে আছে, এখনো অহম বেঁচে আছে। আমি করছি, আর যে আমি করছি ভাবে সে এখনো অজ্ঞান। তাই অজ্ঞান ব্যক্তিদের সঙ্গে আপনি কথা বলবেন, কোনো গুরুত্বপূর্ণ কথা আপনি বাচ্চাদের সঙ্গে আলোচনা করবেন? বাচ্চা তো অজ্ঞান, সে তো কিছু বোঝে না। তো যে ব্যক্তি জানে না, আপনি তার সঙ্গে কি আলোচনা করবেন? তাই তুমি নাম না নিতে পারো, তোমার ভিতরে যদি অহংকার, আমি এত মালা করি, তুমি করো, তাহলে তুমি কিছুই করোনি এখনো। আপনাকে বলটা প্রথম গুরুদেব দিয়েছেন। আপনি যে নাম নিচ্ছেন কার বলে নিচ্ছেন? গুরুর চরণের বলে। আর গুরুকে ইষ্ট, গুরুর মধ্যে ইষ্টকে দেখুন। গুরু আলাদা, ইষ্ট আলাদা যদি দেখেন তাহলে আপনি, আর এই ভাব যেদিন চলে আসবে সেদিন আপনিও গুরু। গুরু ইষ্টের মধ্যে কোনো ভেদ নেই, ভিতর থেকে, বাইরে নয়। বাইরে গুরুকে আরতি করে নিলাম, ভিতর থেকে আমার গুরু, আমার ইষ্ট, আমার রাধা বল্লভজি আর আমার গুরু একই। ভাবনাও আসবে না, সেদিন জেনে নেবেন আপনিও গুরু হয়ে গেছে। কারণ এই ভাবনা তখনই আসে যে গুরু হয়ে যায়, মানে যে গুরুর মধ্যে ইষ্টকে দেখা, মানে ভেদ নয়, আলাদা নয়, এক। তো সেও গুরু হয়ে যায়, তার ভিতরে তেমন গুরুর ক্ষমতা পাওয়ার ক্ষমতা চলে আসে। এমনি কি লোককে বসানো হয়? তাই ইন্দ্রিয় মন আমাদের অধীন হয়ে যায় না, তো সব ইন্দ্রিয় মনের অধীনে। নাম, নাম, হরিনাম, রাধা নাম যার জিহ্বাতে একদম সহজ সরল, যে কোনো মানে যে নিয়ে নিয়েছে, তো যে অবস্থাতে রাধা নাম কৃষ্ণ নাম নিচ্ছে, যে কোনো স্থানে বসে সে রাধা নাম কৃষ্ণ নাম নিচ্ছে, যে কোনো কুলে জন্মে সে রাধা নাম কৃষ্ণ নাম নিচ্ছে, তাকে আর কিছু করতে হবে না স্পেশাল করে। যে কোনো অবস্থায় সে রাধা নাম নিচ্ছে, কৃষ্ণ নাম নিচ্ছে, হয়ে গেছে। আমি বারবার এখান থেকে বলছি, একবারও বলেছি, অনেকবার শুনিয়েছি। আমি কীর্তন শুনতে গেছি, সারা রাত জেগে কীর্তন শুনেছি। কি কীর্তন শুনেছ? না ভালো পালা হয়েছিল। কি পালা শুনেছ? না মনে নেই। তাহলে আপনি কি পালা, তাহলে কি শুনেছেন? সৎসঙ্গ এইটাই, বাড়িয়া শুনতে যদি মন দিয়ে শুনতে পারবো, সৎসঙ্গ ছাড়া
আপনার কীর্তনেও মন বসবে না। দেখে নিন আপনি, আগে বলা হয়েছে ভক্তির প্রথম শ্রবণ, শুনবেন, প্রেম জাগ্রত হবে, তারপর যখন কীর্তনে বসবেন তখন আপনি বলবেন হায় আমার প্রিয়তম, হা রাধা। তখন যে রাধা নাম ডাকবেন, ব্যাকুল হয়ে ডাকবেন। নাহলে একটা বাচ্চাকে বলছেন বল রাধা, সে রাধা বলছে, সে কি কাঁদবে? সে তো জানেই না, কল্যাণ তার হবে। কিন্তু এটা ভক্তের কথা, ভাব তো জাগ্রত হবে। ভক্তির প্রথম ধাপ শ্রবণ। আগে শুনুন, আগে ধারণ করুন। আমি চলে গেছি শুনতে, সারা রাত বসে আছি, তোমার দিনও ব্যর্থ গেল, সব ব্যর্থ গেল, না কোনো কাজে লাগাতে পারলে, না কিছু করতে পারলে, তা বাড়িয়ে তুমি ঘরেই ঘুমাতে। তাই গুরুজি বলেন এর ওপর কোনো তর্কের বিষয় নয়, যে তর্ক করবে সেও মূর্খ। কারণ নাম জপের ওপরে আর কোনো কিছু হয় না। নাম যে নিয়ে নিয়েছে সে ভগবত প্রাপ্তি, কোনো চিন্তার কারণ নেই। কিছু করতে পারছেন না, যেমন আছেন তেমন নাম করুন। এখানে তো বলছেন যে স্থানে আছেন, যে ভাবে আছেন, যে কুলে জন্মেছেন, নাম নিয়ে যান। আপনাকে যেখানে যেটা দেওয়ার, যেখানে নিয়ে যাওয়ার, যেখানে পৌঁছানোর করে দেবেন, আপনাকে কিছু করতে হবে না। গুরুজি বলেন যে 2-4 বার নাম উচ্চারণ করেছেন, রাধা রাধা, রাধা রানীর কথা তো কৃষ্ণ কৃষ্ণ হরি হরি গোবিন্দ 2-4 বার বলেছে, বলে যমরাজের হিসাবে গন্ডগোল হয়ে যায়। সদ্গুরুদেব ভগবানের শ্রীমুখে শ্রবণ করেছি যে কারোর অনেক পাপের রেজিস্টার ভরে আছে, কিন্তু সে 2-4 বার কৃষ্ণ নাম নিয়ে নিয়েছেন, হরিনাম নিয়েছেন। যমরাজ কিন্তু জানেন যে ভগবানের নামের কি মহিমা, সেটা শেখাতে হবে না। তো 2 বার নাম নেওয়ার প্রভাব, যমের কলম কেঁপে যাবে লিখতে। কি লিখবেন? কারণ এ 2 বার কৃষ্ণ নাম হরিনাম নিয়েছে। আর যিনি নিরন্তর নাম জপ করেন, তো স্বয়ং হরি নিজেকে দিয়ে দেন। স্বয়ং হরি যিনি নিরন্তর হরির নাম নেন। দেখুন ভগবান এত মহামহিম যে এক পার্ষদকে আদেশ করে দেন তো পুরো সৃষ্টি নতুন নির্মাণ করে দেবেন। ভগবানের এমন পাওয়ারফুল পার্ষদরা আছেন, কিন্তু ভগবান তার নিজের যে নাম জপক, নিরন্তর নাম যায় দাসদের কাছে, কোনো পার্ষদদের পাঠান না, নিজে যান। কৌপিন ধুচ্ছেন, চরণ চাপছেন, নিজে স্বয়ং, কোনো পার্ষদকে পাঠান না, নিজে যান, তার দাসদের সেবা করছেন। চিদানন্দের কাছে এদের পৌঁছ নেই। কাদের? যে যেমন যদি কেউ মনে করে যে আমি ভগবানের রূপের চিন্তন করছি, স্বরূপ, এটা কখনো হতে পারে না। নামের আগে কখনো রূপের চিন্তন হবে? সদ্গুরুদেব বলেছেন এটা কখনো হতে পারে না। আগে নাম। কারণ আমাদের মন বুদ্ধি সব প্রাকৃতিক, আর চিদানন্দের কাছে এদের পৌঁছ নেই। এই বুদ্ধি আর মন প্রাকৃতিক। চিদানন্দ ভগবানের কাছে কি করে পৌঁছাবে? ধ্যান করবেন, এত আমাদের শক্তি। বলে তাহলে কি করে হবে? না, নামকে ধরে নাও। যে নামকে ধরে নিয়েছে, রূপকে অধীন করে, যিনি নামকে ধরে নিয়েছে সে রূপকে অধীন করে নিয়েছে। সবসময় নিরন্তর যিনি নাম আশ্রয় নিয়ে নিয়েছেন সে ভগবানকেও অধীন করে নিয়েছেন, ভগবানের স্বরূপকে সাক্ষাৎ সে হৃদয় বিরাজমান। ধ্যান করার দরকার নেই, এখানে চলে আসবে যে নাম নিয়ে নিয়েছে। তাই শ্রদ্ধা বিশ্বাসপূর্বক নাম নিয়ে যান। যে কোনো পরিস্থিতি,
যে কোনো বিপদ, যে কোনো সমস্যা, সব কিছুর সমাধান করে দিতে পারে নাম। কিন্তু ভক্তরা নামের বদলে এ সমস্ত কিছু চায় না। ভক্তদের সামর্থ্য আছে, তারা কিন্তু নামের বদলে প্রভুর কাছ থেকে সব কিছু করতে পারে, কিন্তু তারা কারণ নামের আস্বাদন যখন জেনে গেছে, তো এই ঢাঁচা তো নষ্ট হবে না। তুই ঢাঁচাকে বাঁচানোর জন্য কতদিন বাঁচাবেন, কতদিন সমস্যা মুক্ত করে? এ তো সমস্যা নিয়েই জন্মেছে, বিপদ নিয়েই জন্মেছে এই দেহ, তো এ তো লেগেই থাকবে। তো এর জন্য আপনি নিজের ভজনকে নষ্ট করবেন? কোনোদিন চাইবেন না ভগবান আমি নাম নিচ্ছি, আমার এটা করে দাও। তুমি জানো আমার ভালো মন্দ, তুমি জানো, তুমি দেখো। কিন্তু বলবো না এটা রাধা রাধা বলছি বলে আমার এটা, রাধা সব দেবে তোমাকে, তুমি চাইবে না। রাধা সব দেবে তোমাকে, তুমি চাইবে না। তাই চেষ্টা করো নিরন্তর নিরন্তর যাতে সব সময় নামের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া। প্রপঞ্চের কথা একদম বলবেন না, বিশেষ করে ভক্তদের কাছে। ভক্তদের কাছে আপনি প্রপঞ্চের কথা, সাংসারিক কথা আলোচনা করা মাত্র জানতে হবে আপনার পাপ লেগে যাচ্ছে, আপনার নামে রুচি কমে যাবে। তার কমবে না, সে তো নিরন্তর করছে। সে কি থোড়ি আপনাকে বলবে না কি আমি নাম করছি? তুমি কথা বলছো, তিনি তো তার কাজ করছে, কিন্তু তুমি অজান্তে অপরাধ করে ফেলছো। তুমি নিজের ভজন নয়, তাই সাবধান। কার সামনে কথা বলছি 5 বার ভাববো, কার সামনে বলছি। সাংসারিক কোনো প্রপঞ্চের কথা আলোচনা নয়। কারণ ভক্তদের কাছে আপনি গিয়ে আর কি পাবেন? তারা তো সংসার থেকে নিজেকে দূরে অলরেডি করেই নিয়েছে, সে তো ভগবানের সঙ্গে জুড়ে আছে। যাই হোক, আজকে এখানে সৎসঙ্গ বিশ্রাম। রাধা বল্লভ লাল কি জয়।